বন্ধের দিনেও ইটালির মূল্যাবস্থা উঠতেছে। আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি শ্রমিক যারা কর্মরত আছেন সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনারা আপনাদের পরিবার ছেড়ে আপনারা বিদেশের মাটিতে কর্মব্যস্ত আছেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের জন্য সেলুট। ভাইরা আমার, আজকে বন্ধের দিন, কিন্তু তারপরেও ইটালির মূল্যাবস্থা ওঠা কিন্তু বন্ধ নাই। আজকেও আপনার 2023 এবং 2024 দুই ফ্লু সিরি কিন্তু মূল্যাবস্থা উঠেছে, এবং 2023-এর কিন্তু স্পন্সরের মূল্যাবস্থা উঠতেছে। আপনারা আপনাদের মধ্যস্থতাকারীর সাথে দয়া করে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, স্ট্যাটাসটা জানেন যে কোন পর্যায়ে আছে আপনার ফর্মটা। আজকে 2022-এর মূল্যাবস্থা উঠতেছে কিনা সেই ব্যাপারে একটু ধারণা দিব, এবং কোন কোন দেশ থেকে আসলে ফ্লুসিতে ইটালিতে বেশি লোক আসতে পারে সেই ব্যাপারে একটু কথা বলবো। আর প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু ফেক এবং 2 নম্বর মূল্যাবস্থা গেছে, লেনদেন কিভাবে করবেন এই ব্যাপারে একটু কথা বলবো। দয়া করে পুরো ভিডিওটা একটু দেখবেন এবং পারলে শেয়ার করে দিবেন। সবার প্রথম যে বিষয়টা হলো যে মূল্যাবস্থা কিন্তু উঠতেছে। গত কয়েকদিন আগে আমরা খোঁজ পেয়েছিলাম যে আপনার 2023-এর মূল্যাবস্থা ওঠা একটু কমে গেছে, কিন্তু দেখেন এখন আবার কিন্তু 2023 এবং 2024 দুই বছরে দুইটা ফ্লুসিরি কিন্তু কাগজ উঠতেছে। 2023-এর এগ্রিকালচারের গত মাসে প্রচুর কাগজ দিয়েছে, এবং এখন আবার এগ্রিকালচার এবং স্পন্সর দুইটারই কিন্তু কাগজ দেওয়া শুরু করছে আবার। 2024-এর এমন কোনো খোঁজ পাই নাই অথেন্টিক কোনো সোর্স থেকে যে স্পন্সর অথবা নন সিজনালের আপনার কাগজ দেওয়া শুরু করছে। আমরা শুধুমাত্র খবর পেয়েছি 1 থেকে 2 মিনিট, এটা বিভিন্ন শহরে ডিফারেন্ট। কিছু কিছু শহরে 2.5 মিনিট পর্যন্ত, 2 মিনিট 20 সেকেন্ড 25 সেকেন্ড পর্যন্ত চলে গেছে, এবং কিছু কিছু শহরে আপনার মাত্র 1 মিনিটও যায় নাই, এরকম পর্যায়ে তাদের কাগজ রয়েছে। অর্থাৎ ধরেন কোনো একটা শহরে যেখানে আপনার 200টা কোঠা, সেখানে 1 মিনিটের মধ্যেই ধরেন আপনার 2000 আবেদন জমা পড়েছে। আমরা জানি যে ফ্লুসিতে অর্থাৎ 2024-এর ফ্লুসিতে 6,90,000 আবেদন জমা পড়েছে। তো যেখানে 200 জনের কোঠা আছে সেখানে যদি 2000টা কাগজ জমা পড়ে, তো 1 মিনিটের মধ্যে যদি আপনার 200 বা 500 কাগজ জমা পড়ে, সেই 500 কাগজ প্রথমেই তারা পাঠায়। এখানে 2 মিনিট চান্সই পাবে না। এই 1 মিনিটের মধ্যে যে 500 কাগজ আছে সেটা যাচাই বাছাই করে দেখবে। এর মধ্যে যদি কোঠা ফিল আপ হয়ে যায় তাহলে শেষ, আর কোনো কাগজ নিবে না। আর যদি কোঠা ফিল আপ না হয় তারপরের মিনিট, তারপরে আবার তারা কল করবে। এইভাবে পর্যায়ক্রমে ক্রোনোলজিক্যাল অর্ডারে আপনার মূল্যাবস্থাগুলো উঠবে। দ্বিতীয় যে বিষয়টা যে 2022 সালের মূল্যাবস্থাও অনেকে বলতেছেন যে এখন উঠতেছে, কিন্তু ভাই দেখেন কোনো অথেন্টিক সোর্স থেকে আমি এই গত 1 মাসের মধ্যে মানে শিওর হইতে পারি নাই যে 2022-এর মূল্যাবস্থা তারা পেয়েছে। আমি জানি যে 2022-এর মূল্যাবস্থা অর্থাৎ 27 মার্চ 2023-এ যে আবেদন হয়েছিল 40,000-এর যে বর্ধিত কোঠা ছিল, সেইখান থেকে কিন্তু অনেকে কাগজ পেয়েছেন আপনারা ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে। কিন্তু গত 1 মাসে আমি এরকম কোনো অথেন্টিক খোঁজ পাই নাই। হয়তো বা বের হইতেও পারে, তার কারণ পুরা ইটালি তো আর আমি কোনো আইডিয়া নাই আমার, আমি তো আর কন্ট্রোল করি না। এরপরের জিনিসটা হলো যে সব থেকে বেশি আপনাদের গুরুত্ব দিতে হবে যে আপনারা মানে অরিজিনাল মূল্যাবস্থার পাশাপাশি প্রচুর পরিমাণে ফেক এবং 2 নাম্বার জাল মূল্যাবস্থা কিন্তু বাংলাদেশে ভরে গেছে। ভাই বিশ্বাস করেন, যাদেরকে আমি একবার বলেছিলাম যে রিসিভুতা ভুয়া, তারা কিভাবে মনে করেন যে আপনাদের মূল্যাবস্থা অরিজিনাল আসতে পারে? আপনাদের আবেদনই করা হয় নাই ভাই, একটু চিন্তা করেন। 6,90,000 আবেদন করছে, আপনারা কি মনে করেন 6,90,000 আবেদন করছে? হয়তোবা আবেদনের টাকা নিছে তার ডাবল। বাংলাদেশ থেকে হয়তোবা আবেদন করছে ধরেন 2 লক্ষ মানুষ, এই 2 লক্ষ জনের জন্য অরিজিনালি আবেদন হয়েছে, আর টাকা তো নিচে দেখা যাবে যে আপনার 3 লাখ 4 লাখ মানুষের কাছ থেকে, তাদের আবেদনই করে নাই। আবেদন না করেই তাদের একটা কাগজ ধরা দিছে যেটা ফেক, জাল, ভুয়া। এখন সেই কাগজে কিভাবে মূল অবস্থা উঠে? ভাই দেখেন আপনারা, আমি নাম উল্লেখ করব না, কিছুই করব না, আপনারা অনলাইনে অলরেডি এটা মানে পুরো একটা ভাইরাল টপিক যে দু একজন খুব পরিচিত মানে ইউটিউবার, টিকটকার, ভ্লগার যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রমাণ সহ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে তাদের অঙ্গীকারনামা, তাদের কাগজপত্র, তারা কিভাবে দলিল করে টাকা নিছে এবং ভুয়া জাল কাগজপত্র দিছে। তার কারণ এখন যখনই আপনি একটা জাল কাগজপত্র, জাল একটা মূল্যাবস্থা আপনার ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন, অটোমেটিক্যালি ভিএফএস গ্লোবাল আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনাকে জানাই দিবে যে আপনার এই মূল্যাবস্থাটা ভুয়া। এখন কোনোভাবেই আপনি ভিএফএস গ্লোবাল বা এম্বাসিকে দোষারোপ করতে পারবেন না। একটা কথা মাথায় রাখেন, এই যে এম্বাসি, ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে আছে, তার উপরে ওইটা ইটালির একটা জমি বাংলাদেশে,
তারা ইটালিয়ান রুলস রেগুলেশন মেনটেন করে চলবে। আপনারা আন্দোলন করেন, যাই করেন তাই করেন, অবশ্যই আপনাদের কথা শুনবে। কিন্তু বিশ্বাস করেন, একবার যদি এই এম্বাসি উঠায় নেয়, আপনার জিন্দিগিতে আর ইটালি আসতে পারবেন না। আপনি এম্বাসির বিরুদ্ধে আপনি অভিযোগ করতেছেন যে অরিজিনাল মূল অবস্থা আপনাদের কাগজ দিচ্ছে না, আপনাদের কাগজ আটকায় রাখছে ইচ্ছা করে। ভাই আন্দোলন করেন, ঠিক আছে, আন্দোলনের ফল আপনারা পাইতেছেন, তার কারণ এখন পাসপোর্ট ফেরত দিয়ে দিবে, সবকিছুই ঠিক আছে, আমি মানতেছি। কিন্তু আপনি যে মানুষকে 10টা অরিজিনাল কাগজ দিয়ে 100টা জাল কাগজ দেন, আর তারপরে দোষ দেন ভিএফএস গ্লোবাল, তারপরে দোষ দেন আপনার এম্বাসিকে, এইগুলা ঠিক না, ঠিক আছে? আর আপনারাও বাংলাদেশি মানুষ, আপনারাও এগুলা বিশ্বাস করতেছেন, আপনারাও এগুলা খাইতেছেন। এখন আর কি করার, এখন সব তো আর মুখ বুঝে তো, আমরা তো বিদেশে থাকি, আমরা আর কি করব? আপনাদের উচিত মানে ডাইরেক্ট যে একেবারে বাড়ি জ্বালা দেওয়া, আর কিছুই না, ঠিক আছে? আপনারা এখন বুঝে শুনে, তার কারণ আপনাদের পুরো জীবনটা নষ্ট করতেছে, এই জিনিসটা আপনারা একটু মাথায় নিন। একটা মানুষ আপনাদের জীবন নষ্ট করতেছে, আপনারা সাবধান হন, এখনো বলতেছি সাবধান হন। ভেবে চিনতে কাগজটা ভিএফএস এ সাবমিট করে অ্যাপয়েন্টমেন্ট যখনই পাবেন তখন বুঝবেন যে ওকে ঠিক আছে, এই এই কাগজটা অরিজিনাল, তারপরে আপনি টাকা দিবেন। তার আগে কোনো টাকা পয়সার লেনদেন করেন না, করেন না, করেন না, বিপদে পড়বেন। এই টাকা জিন্দেগিতে উঠাইতে পারবেন না। যে লোকরে টাকা দিচ্ছেন সে বিদেশের মাটিতে এসে বাড়ি গাড়ি দোকান সবকিছুই করে ফেলতেছে, সে নতুন ক্ষেত টেত কইরা পরবর্তীতে আরো 100 লোক আনার মানে ধান্দা করতেছে, আপনাদের কাছ থেকে 1 কোটি টাকা হাতায় নিয়া এই জায়গায় জমি কিনে পরবর্তীতে ওই জমি দেখায় আরো 100 জন আনবে আর 200 জনের কাছ থেকে টাকা মেরে খাবে। যাই হোক, এই ব্যাপারে আর কথা না বলি। কোন কোন দেশ থেকে আসলে ইটালিতে বেশি লোক আসতে পারে? দেখেন, বাংলাদেশ থেকে তো লোক আসে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি টপ 3টা কান্ট্রি হয়, বাংলাদেশ কিন্তু তার মধ্যে একটা থাকবে অবশ্যই। কিন্তু ইউরোপের অনেক দেশ আছে যেখান থেকে কিন্তু আসলেই খুবই কম লোক আসে। আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ থেকে এবারে লোক নিবে না, এবারে ভিসা দিবে না, অনেক কড়াকড়ি করবে, সরি এক্সকিউজ মি, অনেক ঝামেলা করবে। কিন্তু তারপরেও আপনারা দেখেন বাংলাদেশ থেকেই বেশি লোক আসতে পারবে। বিশ্বাসটা রাখেন, আমার উপরে বিশ্বাসটা রাখেন, আপনারা দেখবেন দিন শেষে, বছর শেষে সেই বাংলাদেশ থেকেই বেশি লোক আসবে। তার কারণ ইন্ডিয়া এবং তিউনিসিয়ার সাথে আপনার প্রায় 14,000 লোকের একটা স্পেশাল কন্ট্রাক্ট হয়ে গেছে, এটা স্পেশাল কোঠা, এর মধ্যে ঢুকবে না। তারপরেও আপনি দেখেন মরক্কো, ইজিপ্ট এবং তিউনিসিয়া, এটা হলো আফ্রিকান যে কান্ট্রিগুলো, এর কাছাকাছি এরা সব থেকে বেশি আছে। তা বাদেও আপনার গাম্বিয়া আছে, নাইজার আছে, নাইজেরিয়া আছে, এই সব থেকে আপনার সাউথ সুদান আছে, সেনেগাল আছে, সরি সাউথ সুদান, সেনেগাল আছে, এই সব জায়গা থেকে টুকটাক লোক আসে। কিন্তু আপনার মরক্কো, ইজিপ্ট এবং তিউনিসিয়া থেকে বেশি লোক আসে। আর এই দিকের কিছু কান্ট্রি আছে, মলডোভা, সার্বিয়া, বসনিয়া, এই বলকান কান্ট্রিগুলোও কিন্তু আপনার, নর্থ মেসিডোনিয়া, এইখান থেকেও কিন্তু লোক আপনার ইটালিতে ফ্লুসির জন্য আবেদন করে। ওই সাইডে জর্জিয়া আছে, ইউক্রেন আছে। কিন্তু এইখানকার মানুষ কিন্তু নর্মালি ইটালিতে এই পরিমাণ আসে না, তার কারণ তাদের অন্য সুবিধা রয়েছে। তারা সেন্ট্রাল ইউরোপে ঢুকে, তারা জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, উপরের দিকে আপনার স্ক্যান্ডিনেভিয়ান, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এইসবের যে তারা কিন্তু আরো বেশি বেতনে কাজ করতে পারে। এই কারণে তাদের টার্গেটটা কিন্তু এগ্রিকালচার কাজের জন্য ইটালি আর হয় না। ইটালিতে ম্যাক্সিমাম সিজনাল কাজেই আসে কিন্তু আপনার আমাদের ওই অঞ্চল থেকে, সাউথ এশিয়া থেকে। তার মধ্যে সবার প্রথম বাংলাদেশ থাকে, পাকিস্তান থাকে, ইন্ডিয়া থাকে। যেহেতু ইন্ডিয়ার সাথে স্পেশাল কন্ট্রাক্ট হয়ে গেছে, এই বছর আপনারা দেখবেন প্রচুর পরিমাণে বাংলাদেশি আসতে পারবে, পাকিস্তান আসতে পারবে, ফিলিপিন আসতে পারবে, শ্রীলঙ্কা আসতে পারবে, কঙ্গো আসতে পারবে। হয়তোবা তাদের ভিসা নীতিতে, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু কড়াকড়ি করবে, যেটা আমরা এখন দেখতেছি। কিন্তু এটা আস্তে আস্তে শিথিল হবে। আপনারা ঠান্ডা হন, আপনারা জাস্ট এই নূল্যাবস্থার ব্যবসাটা বন্ধ করেন। যেই দালাল, যেই মধ্যস্থতাকারী, যেই লোক, যেই প্রতারক আপনাদের সাথে প্রতারণা করতেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং সম্মিলিতভাবে আপনারা ভিএফএস গ্লোবালের সামনে যেভাবে আন্দোলন করছেন, এই সব বড় বড় মুখোশধারী ভালো মানুষ, এই সব পরোপকারী যেই মানুষগুলো আছে, তাদের বাসার সামনে যেও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে আপনারা চেষ্টা করেন এরকম আন্দোলন করতে। 2-4 জন মিলে যদি 2-4টা এরকম প্রতারক ধরে যদি রাস্তার মোড়ে ঝুলায় পিটাইতে পারেন, তখন ঠিক একেবারে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মধ্যস্থতাকারী ছাড়া আপনি কিন্তু ইটালিতে আসতে পারবেন না। মধ্যস্থতাকারী আপনার বন্ধু, দালাল আপনার বন্ধু, দালাল ছাড়া আপনি ইটালি আসতে পারবেন না। প্রতারক আপনার বন্ধু না, প্রতারককে যে টাকা নিয়ে আপনাকে ঘুরায়, যে টাকা নিয়ে আপনাকে 2 নাম্বার কাগজ দেয়, যে টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করে, সেই হইল প্রতারক। আমরা তাদের বিরুদ্ধে। যেই লোক ইটালিতে লোক আনে, যে মধ্যস্থতাকারী মালিকের সাথে সম্পর্ক করে, আপনার সাথে সম্পর্ক করে, যেই লোক আপনার কাছ থেকে 2 লাখের জায়গায় আপনার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে
হইলেও আপনাকে ইটালিতে আনতে সক্ষম, সেই লোকের পক্ষে আমরা, তাকে আমরা সাপোর্ট করি। সে একটা ভাইয়ের হয়তোবা ভিটে বাড়ি সবকিছু বেচে দিচ্ছে, কিন্তু সে ইটালি আসার পরে হয়তোবা সে সেই টাকাগুলো সে ঠিক করে জোগাড় করে সে কিন্তু হয়তোবা একটা ভালো লাইফ সে লিড করতে পারবে। আমরা তাদের বিরুদ্ধে না, কথা ক্লিয়ার। আমরা প্রতারকের বিরুদ্ধে, আমরা মধ্যস্থতাকারীর পক্ষে, তাদের সাথে আমরা কাজ করতে চাই। যাই হোক, আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি। একটু ভিডিও বড় হয়ে গেল, আপনারা যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।